আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছ। আমি আজ তোমাদের উদ্দেশ্যে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের অধ্যায় 5 পাঠ 3-এর বিষয়বস্তু হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। আমাদের আজকের আলোচ্য বিষয় হযরত ঈসা আলাইহিস সালাম। এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে বিষয়টি শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বলা হয় ঈসা ইবনে মারিয়াম আলাইহিস আসসালাম। এই জন্য যে তিনি পিতা ছাড়াই এই পৃথিবীতে আগমন করেছেন, এটা মহান আল্লাহর অশেষ এবং অপার ক্ষমতারই বহিঃপ্রকাশ। যেমন হযরত আদম আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করেছেন, তার পিতা নেই, তার মাতা নেই। হাওয়া আলাইহাস সালামকে আদম আলাইহিস সালামের হাড় থেকে সৃষ্টি করেছেন, তারও পিতামাতা নেই। আর সকলের পিতামাতা রয়েছে। আর ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হলো যে তার মাতা ছিলেন কিন্তু পিতা ছিলেন না। পিতাবিহীন অবস্থায় এটা আল্লাহের নির্দেশের ফলশ্রুতিতে হয়েছে। আল্লাহ যা ইচ্ছে তাই তিনি করতে পারেন, এটাই তার প্রমাণ। তাহলে আমরা জানলাম যে হযরত ঈসা আলাইহিস সালাম, তার পিতা নেই, তার মাতা হযরত মারিয়াম আলাইহাস সালাম। মহান আল্লাহ তাআলা তাকে নবী ও রাসূল করে খ্রিস্টান জগতের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেই তিনি এসেছিলেন। তার জন্মস্থান হল ফিলিস্তিন, ফিলিস্তিনের বাইতুল লাহাম। বইতে লেখা আছে বাইত লাহাম, আসলে হবে বাইতুল লাহাম। বাইতুল লাহাম মানে হলো গোশতের ঘর বা মাংসের ঘর, যেটাকে বেতেলহেম বলা হয়। আসলে প্রকৃত অর্থে এটি হবে বাইতুল লাহাম, এটা আরবি। সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন। শিশু অবস্থায় তার মাকে তার জাতি বিভিন্ন প্রশ্ন করেছে যে এই সন্তান তুমি কি করে পেলে। তিনি সন্তান সম্ভবা হয়ে একটু দূরে অবস্থান করছিলেন, লুকিয়ে লুকিয়ে চলছিলেন। তিনি দুশ্চিন্তায় ছিলেন যে জাতি তাকে কি বলবে, কি করবে। কিন্তু আল্লাহর ফেরেশতার মাধ্যমে আল্লাহ বলেছেন তোমার কোনো চিন্তা নেই, এটি মহান আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া হয়েছে, এটা তোমার সম্মান। এই সন্তান তোমার সম্মানের কারণ। পরবর্তীতে দেখা গেল যে তাকে যখন প্রশ্ন করলো, তিনি ইশারা করলেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে তাকে অবহিত করা হয়েছে তুমি ইশারাতে কথা বলবে। এবং সেই যুগে রোজা পালন করলে মানে এভাবে ইশারাতে কথা বলার বিধান ছিল, যে তিনি এইভাবে ইশারা করে বলেছেন, আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, আমার ব্যাপারে কিছু যদি জানতে চাও তাহলে এই সন্তানকে জিজ্ঞেস করো। সন্তানকে যখন জিজ্ঞেস করলো তোমার মায়ের বিষয়টি কিরকম, তুমি কি করে পিতা ছাড়া জন্ম নিলে, মহান আল্লাহ মাতৃক্রোড়েই তাকে কথা বলার সুযোগ দিয়েছেন। তিনি কথা বলেছেন যে হ্যাঁ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি নবী রাসূল হিসেবে। এবং পিতা ছাড়া এটা আল্লাহ করেছেন। যেমন আদম আলাইহিস সালামের
পিতাও নেই, মাতাও নেই, তো আমার শুধু পিতা নেই, মাতা আছে, তাহলে আমাকে দোষারোপ করা হবে কেন? তার যৌক্তিক কথার কারণে কেউ আর তার সাথে প্রতিবাদী হয়ে উঠতে পারেনি, সবাই নীরব হয়ে গেল। তিনি যে আল্লাহর নবী ও রাসূল, ইনজিল কিতাব প্রাপ্ত, এর মধ্যে মহান আল্লাহর পক্ষ থেকে খ্রিস্টান জগতের জন্য, যাদেরকে নাসারা বলা হয়, তাদের জন্য নির্দেশনা দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছেন। তিনি চেষ্টা করেছেন ইসলামের পথে, দ্বীনের পথে, ঈমানের পথে তাদেরকে প্রতিষ্ঠিত রাখতে। তারা সবাই প্রতিষ্ঠিত থাকতে পারেনি এবং ইহুদিরা তার সাথে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, তাকে হত্যা করবার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ তাকে উদ্ধার করেছেন। যে ব্যক্তিকে পাঠানো হয়েছিল ঈসা আলাইহিস সালামকে হত্যা করবার জন্য, সেই ব্যক্তি আসলে হত্যা করতে পারেনি। তাইতালানুস তার নাম ছিল, খুব দুষ্ট প্রকৃতির, খুবই একরোখা এবং হিংস্র প্রকৃতির। সেই তাইতালানুস হত্যা করতে এসে যে ঘরে ঈসা আলাইহিস সালাম আশ্রয় নিয়েছিলেন, সেই ঘরের উপর দিক থেকে হযরত জিবরিল আমিন এসে তাকে নিয়ে গিয়েছেন, যিনি আকাশে রয়েছেন এবং যিনি কিয়ামতের আগে আবার আল্লাহ তাকে পৃথিবীতে পাঠাবেন এবং তিনি এই পৃথিবীকে তিনি পরিচালনা করবেন, যেখানে থাকবে আইনের শাসন, যেখানে থাকবে ন্যায় নীতি, কোন রকমের সমস্যা সেখানে থাকবে না। মহান আল্লাহর পক্ষ থেকে তাকে পাঠিয়ে দেবেন এবং তিনি তখন নবী হিসেবে আসবেন না, তিনি আসবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। তিনি উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছিলেন, আল্লাহ তার সে আকাঙ্ক্ষা পূরণ করেছেন। এইভাবে করে ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ রক্ষা করেছেন এবং যেই ব্যক্তি তাকে হত্যা করবার জন্য চেষ্টা করেছে, আল্লাহ কিছু সময়ের জন্য তার আকৃতি পরিবর্তন করে ঈসা আলাইহিস সালামের অনুরূপ করে দিয়েছিলেন, যার কারণে পরবর্তীতে যারা এসেছে তারা এসে দেখতে পেল যে এই হলো ঈসা, যাকে আমরা হত্যা করবার জন্য তাইতালানুসকে পাঠিয়েছি। সুতরাং সকলে মিলে তাকে হত্যা করলো, ক্রুশবিদ্ধ করলো। পরবর্তীতে দেখা গেল যে তার চেহারা আবার পরিবর্তিত হলো, তাকে তাইতালানুস হিসাবে দেখতে পেল। তারা বিভ্রান্ত হয়ে পড়লো, এখনো তারা বিভ্রান্তির মধ্যে রয়েছে। খ্রিস্টান জগৎ, তাদেরকে বলা হয় গোমরাহ, পথভ্রষ্ট। তারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম তাদের পাপ মোচন করবার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। এটি মিথ্যে এবং ভ্রান্ত একটি ধারণা। তাদের আরো ভয়ানক যেই বিশ্বাস, সেটা হলো ট্রিনিটি, তৃত্ববাদে তারা বিশ্বাস করে। তারা বলে গড দি ফাদার, গড দি মাদার, গড দি সন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে তারা, মারিয়াম আলাইহাস সালামকে তারা আল্লাহর স্ত্রী বলে, আর আল্লাহ তো তিনি আছেন। এইভাবে করে তারা এই তিনজনকেই তারা গড বলে, তারা ঈশ্বর বলে। এই বিষয়গুলো ইসলামে পুরোপুরি নিষিদ্ধ। এটা হলো শিরক। শিরক মানে হলো অংশীবাদিতায় লিপ্ত হওয়া, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্বে আনা, মানে আল্লাহর সমতুল্য, সমকক্ষ, সমপর্যায়ের বলে বিশ্বাস করা, এটি হলো শিরক। এটি করা যাবে না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলেছেন এটি হলো মহাপাপ, বড় ধরনের অত্যাচার, অবিচার, জুল। এটি করা যাবে না, কারণ আল্লাহর স্ত্রী নেই, তার সন্তান নেই। তিনি এই কথাটি ছোট্ট একটি সূরার মধ্যে সুন্দর করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ এক, প্রভু ইচ্ছাময়, নিষ্কাম, নিরপেক্ষ, অন্য কেহ নয়। করেননি তিনি কাহারও জনন, কাহারও ওরস জাত তিনি নন, সমতুল তার নাই কেহ আর।
এর মানে হলো যে আল্লাহ এক, তিনি একক, তিনি অদ্বিতীয়, তিনি অতুলনীয়। আল্লাহ সামাদ, তিনি হলেন স্বনির্ভরশীল, তিনি পরনির্ভরশীল না, তিনি স্বনির্ভরশীল, স্বয়ং সম্পূর্ণ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য, তার সমকক্ষ, সমপর্যায়ে কেউ নেই। লাইসা কামিসলি শাই, আল্লাহ অন্যত্র বলেছেন যে কোরআনের, যে তার সমতুল্য, তার সমকক্ষ, তার সমপর্যায়ে কিচ্ছু নেই। সুতরাং খ্রিস্টানরা এই ধরনের একটি ভুলের মধ্যে, বিভ্রান্তির মধ্যে, গোমরাহের মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। এই জন্যে তারা পথভ্রষ্ট জাতি, তাদেরকে খাঁটি উম্মত হতে হলে ঈসা আলাইহিস সালামের, তাহলে অবশ্যই ঈসা আলাইহিস সালামের অনুসরণ করতে হবে। আর তার অনুসরণ মানেই হলো, তিনি বলেছেন আমার পরে চূড়ান্তভাবে শেষ একজন নবী, তিনি সবার শেষে আসবেন, তিনি শেষ এবং শ্রেষ্ঠ নবী, তারপর আর কোন নবী আগমন করবে না। তোমরা যারা বেঁচে থাকবে তোমরা তার অনুসরণ করবে। ইয়াতি মিন বাদি নাবিয়্যিন, আমার পরে একজন নবী আসবেন, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। নবী যিনি আসবেন তার নাম পর্যন্ত বলে দিয়েছেন। এরপরেও তারা বিভ্রান্তির জালে জড়িয়ে আছে। এটা দুঃখজনক। বিষয়টা নিয়ে চিন্তা করবার জন্য আমরা তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন বিষয়টা বোঝার চেষ্টা করে। ঈসা আলাইহিস সালামকে তারা যদি মেনে নিতে পারে তাহলে তাদের জন্য ভালো, কিন্তু মেনে নেয়ার কথা বলে তারা তো ঈসা আলাইহিস সালামের বিরোধিতায় লিপ্ত হয়েছে। সুতরাং এ ব্যাপারে আমাদেরকেও সাবধান এবং সতর্ক থাকতে হবে। আমরা ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে মানি, সম্মান করি, তবে বর্তমান শরীয়ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, যার কারণে ঈসা আলাইহিস সালামের শরীয়ত এখন অনুসরণ করার কোনো সুযোগ নেই। নবী নিজেই বলেছেন, আমার আগমনের পরে সকল নবীর নবুয়ত, রিসালাত সবগুলো বাতিল করা হয়েছে। কোন নবীও যদি, কোন রাসূল যদি আসেন আমার এই সময়, তাদেরকে আমার শরীয়ত অনুসরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। এটা বিশেষ প্রক্রিয়ায়, পিতা ছাড়া। তিনি হলেন কালিমাতুল্লাহ, মানে আল্লাহ পাকের কালিমার ফলশ্রুতি, তার যে মহান আল্লাহ একটা অর্ডার, একটা আদেশ, হও, হয়ে যাও, তিনি বললেই হয়ে যায়। সুতরাং সে অর্থে তিনি হলেন কালিমাতুল্লাহ, আল্লাহ পাকের কালিমা। আর তাকে রুহুল্লাহ বলা হয়। রুহ মানে হলো আসলে অর্ডার, আদেশ। আল্লাহ বললেই সেই রুহ মানে আদেশটি মানুষের শরীরে এসে সক্রিয় হয় এবং মানুষ জীবিত হয়ে যায়, জীবনে শক্তি পায়, মানুষ বেঁচে থাকে। সুতরাং সেটা আল্লাহ পাকের একটা অর্ডার, একটা আদেশেরই কি ফলশ্রুতিতে আল্লাহ বলেছেন, আমি পিতা ছাড়া তাকে তৈরি করব। তিনি তৈরি করেছেন, কারণ তিনি কোন বললেই হয়ে যায়। সুতরাং এটা তার পক্ষে সম্ভব, এ ব্যাপারে আমাদের দ্বিমত পোষণের কোনো সুযোগ নেই। তার উম্মতরা তাকে আসলে ওইভাবে মূল্যায়ন করতে পারেনি। বেশিরভাগ উম্মতি তারা তাকে অস্বীকার করেছেন, অবিশ্বাস করেছেন। কিছু সংখ্যক যারা তাকে বিশ্বাস করেছেন মনে প্রাণে, তাদেরকে বলা হতো হাওয়ারি। আর হাওয়ারি মানে হলো যারা ঈমানদার, যারা প্রকৃত উম্মত, যারা বিশ্বাসী এবং যারা তাকে দ্বীন প্রচারের ক্ষেত্রে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তার সাথে থেকে তার পরামর্শক্রমে, তার নির্দেশনা মোতাবেক জীবনটাকে তারা পরিচালনা করেছে। তার সাথে কখনো বিরোধিতায় লিপ্ত হয়নি এবং তার কথার অন্যথা তারা করেনি। এরাই হলো হাওয়ারি, এরা হলো প্রকৃত উম্মত, এরাই হলো ঈমানদার এবং বিশ্বাসী বা সাহায্যকারী উম্মত, এরাই হলো প্রকৃত মুসলিম। এভাবে করে তিনি দাওয়াত পেশ করেছেন। মহান আল্লাহ তাকে বেশ কিছু মুজিজা দিয়েছিলেন, যেগুলো দিয়ে তিনি তার উম্মতকে ইসলামের দাওয়াত দিয়েছেন।
লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো হুকুমকর্তা নেই, কোনো বিধানকর্তা নেই, কোনো মাবুদ নেই। আর ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, আল্লাহ পাকের আদেশের ফলশ্রুতি। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের রাসূল, তার নবী, ইনজিল কিতাবধারী তিনি নবী ও রাসূল। এই কালেমার তিনি দাওয়াত দিতেন। মহান আল্লাহ তাকে বেশ কিছু মুজিজা দিয়ে সহযোগিতা করেছেন, যেন মানুষ বুঝতে পারে যে নবী রাসূল ছাড়া এই কাজগুলো করা সম্ভব নয়। যেমন দোলনাতে থেকে তিনি কথা বলেছেন তার মায়ের ব্যাপারে এবং নিজের ব্যাপারে, যে আমার মা পুত পবিত্র, তিনি পরিচ্ছন্ন চরিত্রের অধিকারী, কোনো অপরাধে তিনি লিপ্ত নেই। আর আমিও যে পৃথিবীতে এসেছি আমার মায়ের মাধ্যমে, এটিও একটি বৈধ এবং বিধিবদ্ধ অবস্থা। সুতরাং এই ব্যাপারে তিনি প্রতিবাদ করেছেন মাতৃ ক্রোড়ে থেকে। এরপরে তিনি অন্ধকে চক্ষু দান করতেন, যার যে জন্মান্ধ, চোখে স্পর্শ করলে সে চোখে দেখতে পেত, এটাও তার মুজিজা। মাটি দিয়ে তিনি পাখি বানিয়ে ফুৎকার দিতেন, পাখি প্রাণ পেত এবং উড়ে যেত, এটাও তার একটি মুজিজা ছিল। কুষ্ঠ রোগী যারা ছিল এদেরকেও তিনি ফু দিয়ে স্পর্শ করলে তারা সুস্থ হয়ে যেত। মহান আল্লাহ এই সমস্ত মুজিজা বা মিরাকল বা অলৌকিকত্ব তাকে দিয়েছিলেন, যাতে করে তার উম্মতেরা বুঝতে পারে যে এটা সাধারণ মানুষ এগুলো করতে পারে না নবী রাসূল ছাড়া। কিন্তু এরপরে দুর্ভাগ্যবশত অনেকেই ইসলামের পথে প্রতিষ্ঠিত থাকতে পারেনি। কিছু সংখ্যক লোক তাকে মেনে নিয়েছিলেন এবং তার পথে অবিচল ছিলেন, তারাই হলো হাওয়ারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে আমরা সংক্ষেপে যে কথাগুলো বললাম, এ কথাগুলো আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে এবং এই বিষয়গুলো চিন্তায় রেখেই আমাদেরকে আমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি পরীক্ষায় যদি এই বিষয়টিকে কেন্দ্র করে যদি প্রশ্ন আসে, তাহলে যা কিছু বলেছি এই বিষয়গুলোকে তোমরা চিন্তায় নেবে, মাথায় নেবে এবং সেভাবে তোমরা প্রশ্নের উত্তর লিখবে। তো এখানে যেটা আমরা বলেছি যে তিনি পিতা ছাড়া জন্ম নিয়েছেন, তার মায়ের নাম মারিয়াম, এবং তিনি যে কিতাবটি পেয়েছিলেন সেটি ছিল ইনজিল কিতাব। তাকে কালিমাতুল্লাহ বলা হয় এবং রূহুল্লাহ বলা হয়। এবং শেষ জমানায় তিনি আবার এই পৃথিবীতে আসবেন, তিনি প্রিয় নবীর উম্মত হয়ে আসবেন। এসে তিনি এই পৃথিবীতে আবার সুন্দরভাবে সুশৃঙ্খল একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করবেন, ক্রুশ ধ্বংস করবেন। যে ক্রুশের পূজা করছে বা যে ক্রুশকে এখন মর্যাদা দিচ্ছে খ্রিস্টান জগৎ, এটাকে তিনি ধ্বংস করে দিবেন। শুকরগুলোকে তিনি মেরে ফেলবেন। একটা শান্তির আবহ তৈরি হবে, সেখানে বিচার ব্যবস্থা হবে সুন্দর, সঠিক, ন্যায্য, যথাযথ। যাবতীয় বিচার ফায়সালা তিনি করবেন কোরআন এবং হাদিস মোতাবেক, প্রিয় নবীজির রাখা বিধান মোতাবেক তিনি এগুলি করবেন এবং তিনি দাজ্জালকে ধ্বংস করবেন। ইহুদিদের সাথে তার বিবাদ বাঁধবে, ইহুদিদেরকেও তিনি বিনাশ করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ক্ষুদ্র আলোচনার আলোকে প্রশ্নের দিকে যাব, যেখানে আমরা প্রশ্নগুলো এইভাবে সাজিয়েছি যে ক, জ্ঞানমূলক প্রশ্ন, তাইতালানুস কে? আমরা লিখব যে তাইতালানুস হলো হত্যার ষড়যন্ত্রকারী, ঈসা আলাইহিস সালামকে হত্যার প্রচেষ্টাকারী এক নিষ্ঠুর ব্যক্তি। সে ছিল ইয়াহুদি, এক নিষ্ঠুর ইয়াহুদি ষড়যন্ত্রকারী। এ হলো তাইতালানুস, হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য সে
অগ্রসর হয়েছিল, পরিশেষে সে নিজেই হত্যার শিকার হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ মানে অনুধাবনমূলক প্রশ্ন। ঈসা আলাইহিস সালামের উম্মতের কিছু সংখ্যক লোককে হাওয়ারি বলা হয়েছে কেন? একথা আমি তোমাদেরকে বলেছি, ব্যাখ্যা দিয়েছি যে হাওয়ারি হলো তারা যারা ঈমানদার এবং যারা অকপটভাবে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করতেন এবং তার পথ নির্দেশনা মোতাবেক জীবন পরিচালনা করতেন এবং দ্বীন প্রচারের কাজে তাকে সার্বিক সহযোগিতা এবং সাহায্য প্রদান করতেন। তাহলে হাওয়ারি হলো তারা যারা ঈমানদার এবং সাহায্য সহযোগিতাকারী, এরা হলো হাওয়ারি। তৃতীয় যে প্রশ্নটি, এটি হলো প্রয়োগমূলক প্রশ্ন। খ্রিস্টান জগৎ কিভাবে ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী হতে পারে? আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে খ্রিস্টান জগৎ তৃত্ববাদী, তারা আল্লাহকে গড মানে, আবার মারিয়ামকেও গড মানে। আল্লাহকে গড দি ফাদার বলে, মারিয়াম আলাইহিস সালামকে গড দি মাদার বলে এবং ঈসা আলাইহিস সালামকে গড দি সন বলে। তাহলে এই যে পিতা, পুত্র এবং স্ত্রী, পিতা, মাতা, স্ত্রী, এই যে তারা তিনজনকে যে ঈশ্বর মানছে, গড মানছে, স্রষ্টা মানছে, এটা আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক একটি বিষয় এবং ইসলামে এই শিরককে বলা হয় মহাপাপ। তারা শিরকে লিপ্ত রয়েছে, এজন্য তারা একটা বিভ্রান্ত জাতি, যাদেরকে সূরাতুল ফাতিহাতে বলা হয়েছে ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের পথে নয় যারা গোমরাহ, পথভ্রষ্ট, এ কথা বলে খ্রিস্টান জগৎকে ইঙ্গিত করা হয়েছে। আর গায়রিল মাগদুবি আলাইহিম যেটা বলেছে, মাগদুব, এটা বলে ইহুদি জাতিকে মহান আল্লাহ গজব দিয়েছেন, বলছে তাদের উপর গজব, অভিসম্পাদ, তারা ধ্বংস হোক, কারণ তারা ঈসা আলাইহিস সালামকে হত্যার প্রচেষ্টা করেছে, ইতিপূর্বে অনেক নবী রাসূলকে তারা হত্যা করেছে। তাহলে খ্রিস্টান জগৎ এরা হলো গোমরা বা পথভ্রষ্ট, যেহেতু তারা তৃত্ববাদী, আর আমরা হলাম একত্ববাদী অর্থাৎ তাওহীদবাদী। কবি নজরুল সুন্দরী বলেছেন, তাওহীদে আর বহুত্ববাদে লেগেছে আজিকে মহাসমর, লা শরীক এক হবে জয়ী, কহিলে আল্লাহু আকবার। জাতীয় কবি নজরুল ইসলাম এখানে বোঝাতে চেয়েছেন যে তাওহীদে আর বহুত্ববাদে, তার মানে তাওহীদ হলো একত্ববাদ, আর খ্রিস্টান জগৎ বা ইহুদি জগৎ বা অন্যান্য যারা আছেন, যারা অনেককে পূজা করেন, অর্চনা করেন বা অনেকের কাছে মাথা অবনমিত করেন, আমরা শুধুমাত্র আল্লাহর কাছে মাথা অবনমিত করি, এই পৃথিবীর আর কারো কাছে আমরা মাথা অবনমিত করি না, মস্তক আমরা ঠেকাই না, একমাত্র আল্লাহর কাছে। এটাই নির্দেশনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারা যদি প্রকৃত অনুসারী হতে চায় আর যদি দাবি করে, তাহলে তাদেরকে যা করতে হবে তাহলে এই যে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী ও রাসূল মেনে নিতে হবে। আল্লাহ পাকের নবী ও রাসূল মেনে নেওয়ার অর্থ হলো ইনজিল কিতাবের প্রতি বিশ্বাস রেখে তিনি যে নির্দেশনা দিয়েছিলেন সেই নির্দেশনাকে পুরোপুরিভাবে যথাযথভাবে মেনে চলতে হবে। আর যদি তারা ঈসা আলাইহিস সালামকে ঠিক এইভাবে ইনজিল কিতাবের পূর্বের অবস্থায় যেটা ছিল, বর্তমান যেটি আছে, এটিকে তারা ইনজিল বলে না। ইনজিল শরীফ লেখলেও কিন্তু এটি আসলে ইনজিল শরীফ না, তারা বলে ওল্ড টেস্টামেন্ট, আবার নিউ টেস্টামেন্ট, এইভাবে তারা বলার চেষ্টা করে, বাইবেল বলার চেষ্টা করে। আসলে তাদের এগুলোর মধ্যে যা আছে এগুলোকে তাহরিফ বলা হয়েছে, তার মানে কি পরিবর্তন করে নিয়েছে তারা নিজেদের মতো করে। মহান আল্লাহর কথা যৎকিঞ্চিত থাকতে পারে, কিছুটা রয়েছে, আর বেশিরভাগই তারা পরিবর্তন করেছে, সংযোজন বিয়োজন করেছে। এই জন্য এটি সঠিক মানে নেই, ইনজিল কিতাবের পূর্বের সে অবস্থাতে এটি নেই। এই জন্যে তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে যে তিনি সত্যিকার অর্থে নবী রাসূল। তাকে নবী রাসূল যদি মেনে নেয় তাহলে তার কথা মেনে নিতে হবে, তার কথা মেনে নিতে হলেই তাদেরকে এটা মেনে নিতে হবে যে তিনি ক্রুশবিদ্ধ হননি, তিনি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরিলের মাধ্যমে তাকে আকাশে নিয়ে যাওয়া হয়েছে, এখনো তিনি জীবিত আছেন
এবং কিয়ামতের পূর্বে তিনি এই পৃথিবীতে আগমন করবেন, এই বিশ্বাস তাদেরকে করতে হবে। এবং ক্রুশবিদ্ধের যে বিষয়টি, এটি মিথ্যা দাবি, এটি তাদেরকে পরিহার করতে হবে যে ক্রুশবিদ্ধ হয়নি, এটা তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে এবং এটা তাদেরকে মানতে হবে যে হ্যাঁ, ক্রুশের বিষয়টি বানোয়া, মিথ্যে। কারণ ক্রুশবিদ্ধ হলে তাই তালানুস সে কোথায়? তাকে তো তারা মৃত পেয়েছে, তাকে পরবর্তীতে তারা খুঁজে আর পায়নি, তাহলে তাই তালানুস কোথায়? কিছু সময়ের জন্য আল্লাহ তাদেরকে বিভ্রান্ত করেছিলেন তাদের বাড়াবাড়ির কারণে। ঈসা আলাইহিস সালাম ভেবে তারা যেন অপরাধীকেই শাস্তি দেয়। এরপরে যেটি, সেটা হল ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলা ত্যাগ করতে হবে। তিনি আল্লাহর পুত্র নন, যেহেতু আল্লাহ তো এমন সত্তা, এই সত্তা তিনি নিজেই বলেছেন যে আমি জনক নই, আমি জাতকও নই, আমি কাউকে জন্ম দিইনি এবং কারো থেকে জন্ম নেইনি, আমার সমতুল্য সমকক্ষ কেউ নেই, আমি হলাম স্বয়ং সম্পূর্ণ, স্বনির্ভরশীল, মুখাপেক্ষীহীন। এই মুখাপেক্ষীহীন এই শব্দটিকে ইংরেজি যে অনুবাদ সেখানে লিখেছে ফ্রি অফ অল নিডস, তার মানে তিনি যাবতীয় প্রয়োজন থেকে তিনি মুক্ত, প্রয়োজন শূন্য। অনুবাদটা এইভাবে করেছে, তার মানে তার কোনো প্রয়োজন নেই। কিন্তু ঈসা আলাইহিস সালামের প্রয়োজন ছিল, মারিয়াম আলাইহিস সালামের প্রয়োজন ছিল। তারা খাওয়া দাওয়া করতেন, তারা উঠা বসা করতেন, তারা আমাদের সাথে, উম্মতের সাথে কথা বলতেন, উম্মতের দাওয়াত পৌঁছাতেন, সরাসরি তাদের সাথে দেখা সাক্ষাৎ হতো। সুতরাং তারা ঈশ্বর বা তারা গড়, তারা স্রষ্টা হতে পারে না। এই দাবি তাদেরকে ত্যাগ করতে হবে এবং শেষ নবী ও রাসূল হিসেবে আমাদের প্রিয় নবীকে মানতে হবে। এবং যে কথা ঈসা আলাইহিস সালাম নিজেই বলে গেছেন, ইয়াতি মিন বাদি নাবিয়্যুন, আমার পর একজন নবী আসবেন, ইসমুহু আহমদ, তার নাম হলো আহমদ। মানে আমাদের প্রিয় নবীর নাম হলো, এক নাম আহমদ আর এক নাম মুহাম্মদ। এই জন্য আমাদের নবীজিকে মেনে চলতে বলা হয়েছে। তাহলে তারা ঈসা আলাইহিস সালামের কথা তারা মেনে চলছে না, যাকে তারা বলে যিশু, তারা তার কথা মেনে চলছে না। এটা যদি তারা মেনে নিতে পারে তাহলে তারা প্রকৃত অনুসারী হবে। এরপর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আগমনের বিশ্বাস করলে, যে ঈসা আলাইহিস সালাম যে আবার আসবেন কিয়ামতের পূর্বে, তিনি নবী বা রাসূল হিসেবে তিনি আসবেন না, তিনি আসবেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আসবেন, এসে ভূমিকা পালন করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত কোরআন এবং তার হাদিস মোতাবেক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেকই তিনি যাবতীয় কার্যক্রম সুসম্পন্ন করবেন। এরপরে তৃত্ববাদের যে বিশ্বাস আছে তাদের, এই তৃত্ববাদ থেকে তাদেরকে একত্ববাদে আসতে হবে। এইভাবে যদি এই 6টি পয়েন্ট আমি বলেছি, এগুলোকে যদি তারা মনে প্রাণে মেনে নিতে পারে, তাহলেই তারা প্রকৃত মুসলিম হতে পারবে এবং হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী হতে হবে। যে প্রশ্ন আমি করেছি, খ্রিস্টান জগৎ কিভাবে ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী হতে পারে? প্রকৃত অনুসারী হলে অবশ্যই তাদেরকে এই বিষয়গুলো মেনে নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চতুর্থ প্রশ্নের দিকে অগ্রসর হচ্ছি। সেটি হলো উচ্চতর চিন্তন দক্ষতামূলক প্রশ্ন। এখানে প্রশ্নটি যেটা আমরা লিখেছি সেটি হলো, খ্রিস্টান সম্প্রদায় পথভ্রষ্টতায় নিমজ্জিত, বাক্যটি বিশ্লেষণ করো। যেটা সূরাতুল ফাতিহাতে বলেছে ওয়ালাদ-দাল্লিন, এবং ওদের পথে নয় যারা পথভ্রষ্ট হয়েছে, পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়েছে, পথ হারিয়েছে, বিভ্রান্ত হয়েছে। এই বাক্যটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে যে বিষয়টি দাঁড়ায় সেটি হলো এই যে তারা কেন পথভ্রষ্টতায় নিমজ্জিত, তার প্রমাণটা কি? প্রমাণ হলো তারা ক্রুশবিদ্ধের মিথ্যা দাবিদার। ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হননি, কিন্তু তারা দাবি করছে যে তিনি ক্রুশের মধ্য দিয়ে খ্রিস্টান জগতের পাপ রাশি মোচন করেছেন। এটি একটি ভ্রান্ত, মিথ্যা, বানোয়াট দাবি। এই বানোয়াট দাবি তারা করছেন এবং এর উপরে তারা অবিচল আছেন
আস্থাশীল আছেন বিধায় তারা হলো পথভ্রষ্ট। দ্বিতীয় কারণ হলো আল্লাহর স্ত্রী দাবিদার, তারা, আচ্ছা সেই বিষয়টি আমরা পরে বলছি, এখন বলছি আল্লাহর পুত্র দাবিদার। তারা ঈসা আলাইহিস সালামকে তারা বলে আল্লাহর পুত্র। তাহলে আল্লাহর তো পুত্র নেই, তিনি তার পুত্র নেই, তার স্ত্রী নেই, ছেলে মেয়ে নেই, এবং তার নামটিও তো এমন একটি নাম আল্লাহ, এই শব্দটির কোনো বহু বচন নেই, স্ত্রীবাচক কোনো শব্দ নেই, এটা একটা একক শব্দ। এই পৃথিবীর কোনো অভিধানে, কোনো ডিকশনারিতে এই শব্দটির স্ত্রীবাচক শব্দ পাওয়া যাবে না, এর বহু বচন পাওয়া যাবে না। আল্লাহ এমন একটি শব্দ, এই শব্দ থেকেই প্রমাণিত হচ্ছে যে তিনি এক এবং একক, ওয়ান অ্যান্ড অনলি, তিনি অদ্বিতীয়, অতুলনীয় এবং একক সত্তা। সুতরাং আল্লাহর পুত্র দাবিদার হয়েছে বিধায় তারা গোমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। এরপর তৃতীয়ত মারিয়াম আলাইহিস সালামকে তারা বলছে গড দি মাদার। তার মানে কি তিনি হলেন তাদের একজন গড, তিনি আল্লাহর স্ত্রী। নাউযুবিল্লাহি মিন যালিক, এই দাবি তারা করছে। তাহলে এই যে তিনটি কারণ বললাম, এই কারণগুলো তাদের মধ্যে রয়েছে, এই অর্থে তারা পথভ্রষ্ট। এবার চতুর্থ যে কারণটি হলো তৃত্ববাদে বিশ্বাসী। শুধু একজন না, তারা তিনজনকে মিলে বলছে তিনজনই গড, তিনজনই ঈশ্বর, তিনজনই তাদের দেখাশোনা, ভালো মন্দ এগুলোর সাথে জড়িত। পঞ্চম হলো শেষ নবীর প্রতি অবিশ্বাস। তিনি যে শেষ নবী, তিনি আসার সাথে সাথে যে ঈসা আলাইহিস সালামের ধর্ম, ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাবের শরীয়ত রহিত হয়েছে, বিলুপ্ত হয়েছে, বাতিল হয়েছে, এই বিষয়টির সাথে তারা এখনো একমত পোষণ করতে পারেনি বিধায় তারা পথভ্রষ্ট যাবে। ষষ্ঠ যেটা হলো সেটা হলো কোরআনের অনুসরণ ত্যাগটাই। কারণ সর্বশেষ নবী যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যেমন মানতে হবে, সাথে সাথে তিনি যে কোরআনটা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, সেটি হলো মহাগ্রন্থ আল কোরআন। এটি হলো শেষ কিতাব, নবী যেমন শেষ নবী, কিতাবটাও শেষ কিতাব। এই কোরআনকে তাদের অনুসরণ করতে হবে। তারা এটা অনুসরণ না করে তারা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বা ইনজিল শরীফ নামে বা যেগুলো এরা বলছে বাইবেল, এগুলো তারা বলছে, আসলে এর মধ্যে সত্যতা নেই। উদাহরণস্বরূপ আমরা একটা কথা বলতে পারি। একজন নামকরা দার্শনিক এবং চিকিৎসাবিদ ডক্টর মরিস বুকাইলি, তিনি ফ্রান্সের একজন দার্শনিক এবং একজন চিকিৎসা বিজ্ঞানী, যিনি ফেরাউনের লাশকেও পরীক্ষা নিরীক্ষা করে তিনি বলেছেন যে এই ব্যক্তি প্রায় ৩৫০০ বছরের মতো পানিতে নিমজ্জিত ছিল। আবার কেউ কেউ বলেছেন প্রায় ৪০০০ বছরের মতো। এই লাশটিকে পরীক্ষা করেছে এই মরিস বুকাইলি, এবং কোরআন নিয়ে সে বিরূপ মন্তব্যও করেছিল। পরবর্তীতে মুসলমানদের পক্ষ থেকে যখন প্রতিবাদ করা হয়েছে, তখন তিনি তার চাকরি করতেন এবং চাকরি কালের ফাঁকে ফাঁকে যে ছুটিগুলো পেতেন, এই ছুটিতে তিনি সৌদি আরবে এসে তিনি আরবি ভাষা শিখেছেন। শিখে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। পরে যখন বুঝতে পেরেছেন, তখন তিনি একটি বই লিখেছেন, দি বাইবেল, দি কোরআন অ্যান্ড সায়েন্স। সেই বাইবেলের মধ্যে তিনি বলেছেন, whereas monumental errors are to be found in the Bible, but I could not find a single error in the Quran. তিনি বললেন, আমার বাইবেল পড়ে আমি বিশাল বিশাল ভুল দেখেছি, কিন্তু মুসলমানের কোরআন পড়ে আমি কোথাও বিন্দু বিসর্গ পরিমাণ ভুল ত্রুটি খুঁজে পাইনি। তাহলে একজন বিশেষজ্ঞ, একজন উচ্চমানের লেখক, দার্শনিক এবং চিকিৎসাবিদ, তিনি বলেছেন যে বাইবেলের মধ্যে বিশাল বিশাল ভুল রয়েছে। ভুল থাকবে, এটাই স্বাভাবিক, কারণ একমাত্র নিখুঁত, নিরেট, পরিচ্ছন্ন, নির্ভুল কিতাব সেটা হলো কোরআন। তাই আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এমন একটি কিতাব বা গ্রন্থ যার মধ্যে সন্দেহ সংশয় লেশ মাত্র নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বুঝাতে চেয়েছি যে ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবি যারা করছে, তারা আসলে মিথ্যা দাবিদার, ভ্রান্ত দাবিদার,
সূরাতুল ফাতিহার তাফসীর পড়লে তোমরা এই বিষয়টি বুঝবে। ইহুদি এবং খ্রিস্টান জগতের ব্যাপারে এখানে সূরাতুল ফাতিহার মধ্যে বলা হয়েছে যে একটি জাতি হলো অভিশপ্ত, আরেকটি জাতি হলো বিভ্রান্ত বা পথভ্রষ্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্প পরিসরে যে বিষয়টি বোঝাতে চেয়েছি ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে, সে বিষয়টি আমরা বারবার শুনবো, যেহেতু আমরা তোমাদেরকে